যাদের বাড়ি ঢাকায় না তাদের হৃদয়ে একটা চাপা কষ্ট থাকে এবং সেই কষ্টের আলহামদুলিল্লাহ ঈদ কোরবানি বাংলাদেশের ক্ষেত্রে তো সবচেয়ে বড় উৎসব এবং এমনিতেই বাংলাদেশিরা আমরা উৎসব প্রবণ, আর এটা তো আনুষ্ঠানিক একটা উৎসব। তবে একটা জিনিস হলো যে ঢাকায় আমরা যারা থাকছি, যাদের বাড়ি ঢাকায় না তাদের হৃদয়ে একটা চাপা কষ্ট থাকে এবং সেই কষ্টের প্রতিনিধিত্ব আমি নিজেও করছি হয়তো। আমাদের আত্মীয় স্বজন সবাই তো আমাদের বাড়িতে, অল্প কিছু মানুষ আমরা ঢাকায় আছি, বিশেষ কারণে আমরা যেতে পারিনি। তবে সবচেয়ে বড় বিষয় হলো যে ঈদের পরে যে নামাজের পরে যে কোলাকুলি করাটা, এটা মিস করছি। কারণ আপনি পাশের মানুষটার সাথে কোলাকুলি করবেন, সেই সামাজিক পুঁজি আমাদের নাই। কারণ চেনা জানা আত্মীয় স্বজন ব্যতীত অন্যদের সাথে আসলে ওইভাবে হয় না। আর অপরিচিত মানুষের সাথে যে আপনি ওই কোলাকুলিটা করবেন বা যোগাযোগটা করবেন, এটা আবার সবাই সহজভাবে নেয়ও না। সো এই জন্য আমার কাছে মনে হয় যে যারা যে কোনো কারণে ঢাকায় থেকে গেল, তাদের কাছে উৎসবটা সুপারফিশিয়াল, মনে হচ্ছে উৎসব কিন্তু ভিতরে তার আসলে কষ্ট। এটা একটা বিষয়। তারপর আমি আমার সন্তানকে নিয়ে নামাজ পড়তে এসেছি জাতীয় ঈদগায়। এটা একটা ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী জায়গা। এখানে নামাজ পড়ার অভিজ্ঞতা এটা ভিন্ন একটা ফিল অবশ্যই দেয়। আর এই কোরবানি বিষয়ে বলবো যে আমরা তো পশু কোরবানি দিচ্ছি একটা আনুষ্ঠানিকতা অবশ্যই। এই পশু কোরবানি দেওয়ার মাধ্যমে আসলে আমরা আত্মত্যাগ করলাম কিছু সম্পদের, কিন্তু বাস্তবতা হলো যে আমাদের শুধু সম্পদ ত্যাগ করলে হবে না। আমাদের যে কোরবানি, এই ইবাদতের যে স্পিরিট, আমাদের ভিতরের পশুত্বকে যে পরিত্যাগ করা, এই জিনিসটা আমাদের ভিতরে ধারণ করা উচিত। কারণ আমরা এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যে সমাজ অসহিষ্ণু, যে সমাজে আমাদের মধ্যে পাপবোধ এবং অপরাধবোধের মাত্রা কমেছে, যার বহিঃপ্রকাশ সমাজে বিভিন্ন বিষয়গুলো আমরা দেখছি। সো এখান থেকে বের হতে হলে অবশ্যই আমাদের এই ধর্মীয় স্পিরিটটাকে নিজেদের ভিতরে কাজে লাগিয়ে আমাদের সামনে এগোনো উচিত। ধন্যবাদ।